আসসালামু আলাইকুম, আমার আর একটা নতুন ব্লগ আপনার সবার ওয়েলকাম। তাও একদিন আমার ডায়েরি পড়ে গেল একদিনের লাগা আব্বুর লগে যাই এখন ব্যাগ প্যাকিং যাইতে সময় দেখি তার সংগ্রাইনর খানি আইসে পেশেন্টে নিয়ে দিয়া গেছেন খানি তার সংগ্রাইনর খানি। এখন গাইড বুসকা লইয়া বাড়ি গেছি কিন্তু আব্বু তো এখনো আইলেন না। আরে আমার ব্লগও হাইয়ে গো হইতো বাই সোজা মুখে বাদ দিতে পারো না কিতাব আওয়াররা দুপুর স্টেশন হয়ে গেল কি কুরকুরি লিয়ে এলাম বাজার বারুগ্রাম এরা লিগুর ফাকুয়াদা বাজার গাটরা বাড়ি জানো করতলাটে নামদার ফলে গেলাম আমার বাবার বাড়ি বাড়িগ্রাম কিন্তু আমি আর দুঃখ করবি আমার পিজে মজা মজা হানি বানাইছো ইবু কিতা বেশি ব্রেডর কিতা এনো ডালে ডিম ডিম লইয়া কোনটা কোটা কিতা সুঙ্গা পেয়ে মজার মজার খানি বানাইতে এবার গিয়ে দেখি মজার পোনা আর এবারে ফুল হবে দেখো কিলা ধনিয়া পাতা স্টোর করিয়া রাখছো ভালো বুদ্ধি আমি গরু গিয়ে ট্রাই করি পানির মাঝে পুরা কয়দিনও ধনিয়া পাতা আজকে সুন্দর লাগে দেখতে পাপিটা সময় সময় লাগে আসর দুর্গা দিতে না কমলা খাও না আমার মাছের জল মজা লাগে পাঁচফোড়ন দিয়া মাছের জল খাইতে মজা লাগে এখন আমি আনবক্সিং করি আর আপ্পির বাড়ি আইয়া আপ্পির পার্সেল আমার পার্সেল কন্টেন্ট পাইতাম না নি হোসাই বাদে তুমি তোমার ভিডিও বলে দেবা দিও ইবু কিতা আপ্পি আনিছো তো না ফুড ফ্লিপকার্ট না ফ্লিপকার্ট তো দিও না मैं মিশো থেকে তো দিও ফ্লিপকার্ট তো না যে মারে নিয়ে তো ওয়াও যে সুন্দর হইছে কালার এগুলো ফেডিসিল লগে সুইট করব বেবি পিঙ্ক ফেডিসিল লগে বানাইছি আমার বোন দিলে বহুত সুন্দর কোনো করকর না নে আনপাট সেটা এগুলো গলে স্টাইল হয়ে গেল এই দেখো তো ফেদি দিন ও দেখো বেবি পিঙ্ক কালার সুন্দর লাগে বহুত সুন্দর লাগে না মানে এখন স্টপ করিলাম হয়ে গেল আনবক্সিং করা ফেদিসি উনি এখন আমি খান আমার মেনলি আমি ভিডিও বানাই মানে আমার গ্রুপে মোবাইল দেখে না ফান্সি দিছিল তুমি ট্রাইপড আনো না বড় ট্রাইপড না তো মোবাইল দেখতে পারি না আমার হচ্ছে ওখানে মুশকিল হয়ে যায় টাইম ধরে না তাহলে না আমার হইলে হোগা দি দেখা করি করে হোগা দি আর মস্ত লাগে দেখতে খারাপ লাগে ভালো লাগে ব্লাউজ মস্ত লাগে দেখতে ব্লাউজ না করিও যে ভিডিও তো উঠে কিনতে পারবো খুব সুন্দর না আমি তাই বানাই ফ্লিপকার্টও না নি আনাইলাম হই শাড়ির লগে আমার বইঞ্জিরে বেশ লাগবে তোমার বেশ লাগতো না আমার বইঞ্জির লগে বইঞ্জিরে বেশ লাগবে আর দেখো গাইস খুব সুন্দর হয়েছে নানি এসে দিছি এখন হয়ে যাবে ভালো একদম নাই এটা কাটে উঠেন না পুরা খাঞ্চি হারাইয়া কাটি দিলে গলা শক্ত করে তাহলে দেয় না নি ওইটা শাহিনালাও তো বানাইছো না কয়টা ইস কালার খুব সুন্দর সুন্দর ব্রাইট ব্রাইট কালার আছে কালার মিললে না প্যাকেজ কত বানাইছো সুন্দর লাগে না খুব সুন্দর হয়েছে সিম্পল কোনো কাপড়ের লগে লাগাই দেন আমি মাছ লাগবো আর বিয়ে তোয়াত লাগাইলে আমি কোনো সময় ভিডিও একটা লাইট একটা পুরা ডার্ক আর এগুলো মনে হয় তোরা রেড লাইট নাই মেরুন আর একটু
গাইস আমার আপির বাড়ির কুয়াশা দেখো, এটা লিমিটসের কুয়াশা। এখন 8:30 বাজে আসছে কিন্তু লাগেনি 8:30 বাজেছে। অত ঠান্ডা রে বাবা, এ দেখি আমরা খালাইনো ঠান্ডা কম। এগো কিনা মনে হয় ফুলের গাছ মনে হয় আপেল লাগাইছেন, কিন্তু আমি সিনিয়র না গাছ না ওটা লাগে আপনার ধরে কইতাম লাগে। এবার দেখো ডোলা দেখো গন্ধ নাই যেটা খামরেঙ্গা ওটা গাছত ফাড়া ফাড়া ধরছে, কিন্তু সে দুঃখের বিষয় কিটা জানি না, আমি বুঝছি না অত ঠান্ডা হইব করি। আমার গেছে 4-5টা সোয়েটার তুই, আমি মাত্র একটা সোয়েটার আনছি, তাও এই সোয়েটার লাগাই আরও জায়গায় যাইতাম, তার উপরে পারতাম না। সো চিন্তা করি আমি গাড়িতে কিলা যাইতাম মতো ঠান্ডা, আর আপির কাছ থেকে সোয়েটার নিলি আবার রিটার্ন করতাম পারতাম না, কারণ আমি বাড়ি যেতাম। তো তাই সোয়েটারটাও নিতাম পারতাম না, কিতা করতাম আল্লাহ জানো। আর এখন আমি ঘুরি ঘুরি তারা বাড়ি দেখাই। ও যে টিলা এখান দেখানি তারা বাড়ির সামনে, ঠিক ই টিলার মাঝে জানোই না খালি ফল, কমলা গাছ থেকে লইয়া আম গাছ থেকে লইয়া জাম গাছ দেখা যান না মেবি অত ভাড়া। আপনার দেখো অত ভাড়া জাম গাছ, কমলা গাছ, আম গাছ, পুরা এক টিলা বড় টিলা। আর এখানে হইল কি তারার বাড়ির এরিয়া, তে আপি তারা নতুন বাড়ি হরি নতুন নতুন গাছ লাগাইছে, নতুন না আর কি অ্যাপ্রক্স 3 বছরের মতো ওই যে গাছ লাগানির। আর এটা খালি সাদা জামার গাছ মেবি জিজিয়ে লাগাইছে। আর ওই কথা জানো ছোটো মোটো উড়ি গাছে গড়িছে, ফুল দিছে, উড়ি দরবনি আল্লাহ জানে। এটা কিতা বট গাছ নি না, বট গাছ না আরও কিতা আপনার চিনবা বলা, খাতা দেখলে চিনবা। আর তারা বাড়ি পুরা ঘুরি ঘুরি দেখাইলি আর হাইরে ঠান্ডা, আমার শরীরও পুরা হাফে কিতা হইতাম লিমিট সারে ঠান্ডা। তুরা তুরা সূর্য মামারে দেখা স্যার, প্লিজ সূর্য মামা জলদি উঠি যাও, কারণ 9টা বাজার আগে উঠি গেলে ভালো। আমি সোয়েটার লাগে গুছিয়ে দাম পারতাম না, রোদ উঠিলে তোরা ঠান্ডা কম লাগবো, প্লিজ সূর্য মামা। যাই হোক এখন আমি দেখাইমু তারা গেট থেকে বাড়াইয়া তারা ফিসের দিক দেখাই। এবার তারা এন্ট্রি আর তারা গেট জিজু হয়েছে আস্তে আস্তে ওটা বাইরে ফল দিলেই, কারণ মানুষ যায় না নি রাস্তার মাঝে বেশ দেখা যায়। আর এখানে আমার বইন ফুটতে ফানি বড়িতরা তারা সাপ্লাই ফানি আয়, ও সাপ্লাই ফানি করো বড়তে লাগে ওলা বহুত কষ্ট করি বড়িতরা। এবার তারা ফিস চাই কিতা কইতাম সুন্দর সুন্দর জায়গা আছে তারা এই বাড়ি। কোনো সামনে এখন টিল্লা আছে না, দেখতে অনেক মজা লাগে। এখন এগুলো কি কুয়াশা বেশি দেখা যায় না, এটা কি যে ঠান্ডা। আরে হো বাড়ি থেকে আমরা এসি সোজা রাস্তার দিকে। আর চলো ফিরোজ আবার লাগে 16-8 যাই মাম্বা পানি বড়ি লিসন। হ্যাঁ সাসায় বলাতে তুমি উবাইতে লাগতো না, এটা কি তা পানি হতো পানি হয় না কিন্তু পাল্লাই বদ্ধ ফিসাইছুনি ওটার লাগিয়া ওহো জানি না। তে তারা বাড়িতে আটিতেও মজা লাগে, এখন তারা বাড়ি ফতে দিয়ে আমি আটিয়ে যাই। আর আমি বাড়ি আরও যেন স্যান্ডেল লাগাইছি, জানি না খার স্যান্ডেল ফিরোজ। হ্যাঁ ফিরোজের পাও তো বড় হয়ে গেছে নি, আন্টি থেকে বড়, আন্টি থেকে লম্বা হয়ে গেছে আমার বই। ও অবস্থা ঠান্ডায় আর এই ভাই আমার বইন পুত্র পুতুল বানাই দিছে। আপনার তো খালি আমার রিয়েল ফেস দেখতা নাই, আর বাকি সব তো রিয়েল দেখবা, আর ওলা সাপোর্ট করে করে যাইবা। আমার বইন পুত্র মুখটা কি তোরা ভরাই দিই পুতুলে ওই সুন্দর ডল ডল লাগে। ঠান্ডা কিতা বাবা এত ঠান্ডা কিতা কইতাম আমরা তখন ঠান্ডা না। মর্নিং মর্নিং আটিতে এমনি মজা আছে, আমরা বাড়ি আটা যায় না, এখানে বহুত আটার জায়গা আছে। পরে আর কিতা গড়াই গেলাম। আর আজকের ব্লগটা ওখানে শেষ করি, আরও দিন দেখা হইব আপনারা লাগে আর একটা ব্লগ নিয়ে। তো আপনারা যদি নতুন খেয়েও থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া নোটিফিকেশন অন করিয়া রাখি দিবা। আর
আজকের লোকে বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।